আরে বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব যে তোমাদের লাভ লাইফে তোমাদের পার্টনারের আগামী 72 ঘন্টায় এই সম্পর্কের মধ্যে, এই রিলেশনশিপের মধ্যে কি পরিবর্তন আসতে পারে। এটা কালেকটিভ রিডিং, তো মাথায় রেখো জেনারেল কালেকটিভ রিডিং। সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে। বাদ বাকিটা অন্য কারোর সঙ্গে হয়তো মিলতে পারে, তো অন্য কারোর জন্য ছেড়ে দেবে। আর এটা এই রিডিংটা সময়সীমাহীন। যখনই দেখবে তোমার জন্য যদি কিছু থাকে তাহলেই তোমার সামনে আসবে। আর জেন্ডার স্পেসিফিক নয় এটা। তোমরা স্ত্রী পুরুষ বা উভয় ক্ষেত্রেই দেখতে পারো, বা যদি তোমাদের তৃতীয় লিঙ্গেরও হয়, তাহলেও তোমরা যদি মনে হয় যে ভালোবাসার সম্পর্কের মধ্যে তুমি রয়েছো, সেটার জন্য এটার জন্যও তোমরা দেখতে পারো। ওকে, তো দেখি কি ঘটতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি পরিবর্তন বা কি ঘটতে পারে। দেখো প্লিজ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপত্যায় নমো নমঃ। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের ভালোবাসার সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আগামী 72 ঘন্টার মধ্যে। যখনই দেখবে তার আগামী 72 ঘন্টার মধ্যে সেই পরিবর্তন তাদের চোখে পড়বে। ওকে, আচ্ছা। সলিটিউড, থার্ড পার্টি সিচুয়েশন আর কেমিস্ট্রি। এখানে যা বুঝতে পারছি তুমি হয়তো একাকিত্বে আছো, কেননা তোমার পার্টনার, তোমার যে ভালোবাসার মানুষ, সে হয়তো তৃতীয় ব্যক্তির সম্পর্কের মধ্যে রয়েছে। হতে পারে এটা তোমাদের এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, বা কোনো রকম ভাবে তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে যুক্ত। তুমি হয়তো ওয়ান সাইডেড লাভ করছো, এরকম কিছু একটা ঘটতে পারে। তো সেই জায়গা থেকে তুমি হয়তো একাকিত্বে কষ্ট পাচ্ছ, কিন্তু সে অন্য কারোর সঙ্গে রয়েছে যার সঙ্গে হয়তো তার কেমিস্ট্রিটা মোটামুটি ভালো, বা সে তাকে ভালোবাসছে। হুম, তুমি হয়তো রিল্যাক্স আর লেট গো করার চেষ্টা করছো, রিল্যাক্স করার চেষ্টা করছো, কারণ তুমি ওকে সত্যি ভালোবেসেছিলে, তোমার ভালোবাসাটা সত্যি ছিল। কিন্তু সে হয়তো অন্য কারোর ভালোবাসায় নিজেকে আহ আহ, মাতিয়ে রাখতে পছন্দ করছে, বা মাতিয়ে রাখতে বাধ্য হচ্ছে। এখানে যেটা কিডস এসছে, হতে পারে যে কোনো রকম ভাবে সে কোনো সাংসারিক পরিস্থিতিতে আবদ্ধ, বাধ্য হচ্ছে সেই সংসারে থাকার জন্য, সেই জন্য হয়তো ওখানে তোমাকে লেট গো করছে। সম্পর্কটা আমার যা মনে হচ্ছে যে তোমার থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমার আর ওর মধ্যেও কেমিস্ট্রিটা বেশ ভালো, কিন্তু তবুও সে তার কর্তব্যের খাতিরে হয়তোবা সেই জায়গা থেকে তোমাকে লেট গো করে রিলেশনশিপটাকে একটা সাইড করার চেষ্টা করছে। বা এখানে ট্রু লাভটা কার, এরপরে কি ঘটতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে, কি ঘটতে পারে এই সম্পর্কের মধ্যে। এখন তো একটা আইসোলেশন আছে বা সলিটিউড আছে, তো আগামী 72 ঘন্টা এখানে থেকে কি ঘটতে পারে। রিল্যাক্স করছে, লেট গো করে দেওয়ার চেষ্টা করছে, তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, বা এই সম্পর্ক থেকে একটা সাবোটেজ বলবো না, এই সম্পর্ককে একটা হুম কার্মিক পার্টনার। Pay attention to the signs, metamorphosis and get to know each other. এখানে যে বুঝতে পারছি তোমার পার্টনারের যে থার্ড পার্টি, সে ওর জন্য কার্মিক পার্টনার, সেটা ও বুঝতে পেরেছে। ও বুঝতে পারছে, কেননা কিছু সাইন সিনক্রোনিসিটিস, কিছু সংকেত ঈশ্বর ওকে দিচ্ছে। প্লাস ওর আন্দাজ করতে পারছে যে ও তোমার পার্টনারের সঙ্গে যে কার্মিক, তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে তার সঙ্গে যে একটা কার্মিক বন্ধন আছে, সেটা কিন্তু সে ইঙ্গিত পাচ্ছে। চেঞ্জ করছে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে, ম্যাটামরফিস, নিজেকে একটা পরিবর্তনের মধ্যে রাখার চেষ্টা করছে। দিস কুড বি দ্য ওয়ান। তোমার পার্টনার কিন্তু এখন বুঝতে পারছে, অ্যাওয়েকনিং, একটা তার মানসিক জাগৃতি হচ্ছে যে কে ওর জন্য অ্যাকচুয়াল সত্যি ভালোবাসা নিয়ে আসছে,
তার সঙ্গে কিন্তু সে যোগাযোগ করছে বা তার সঙ্গে সে ভালোবাসার সম্পর্কটাকে স্টেবল করার চেষ্টা করছে। এটা এখন এক একজনের জন্য এক এক রকম হবে। এখানে সলিটিউড যদি তোমার সঙ্গে কথাবার্তা খুব একটা না বলে থাকে, তাহলে কিন্তু সে তোমার তোমার যে পার্টনার, তাহলে কিন্তু তার যে রিলেশনটা যার সঙ্গে আছে, কার্মিক পার্টনারের সঙ্গে আছে, তার সঙ্গেই সম্পর্কটাকে সঠিক করে নেওয়ার চেষ্টা করছে, সেটেল করে নেওয়ার চেষ্টা করছে, স্টেবল করে নেওয়ার চেষ্টা করছে। কেননা সে জানে যে এখানেই তাকে থাকতে হবে, এখানেই সম্পর্কটা ঠিক রাখতে হবে। তো এটা একরকম ভাবে আমি বলছি, কেননা এখানে তুমি বুঝতে পারবে তোমার সঙ্গে সে কথা বলছে কি বলছে না। খুব সম্ভবত তোমার সঙ্গে যদি কথা বলে বা তোমাকে রিয়ালিটি দেয় যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বা এই যে তুমি যে ওকে সত্যি ভালোবাসো সেটা যে ও জানে, বা তোমার সঙ্গে যদি কথাবার্তার মধ্যে কিছুটা থাকে, তাহলে মানে হয়তো অন এন্ড অফ হয়ে আছে, তবু আছে, তাহলে তুমি বুঝতে পারবে যে এই সম্পর্কটার মধ্যে সে রইতে মানে সে থাকতে চাইছে। ওকে, এবার দেখবো আগামী 72 ঘন্টার মধ্যে ও কি করার চেষ্টা করছে, বা কি ঘটনা ঘটছে, বা কি পরিবর্তন আসছে সুন। আচ্ছা, এখানে সুন যেটা বলছে, এখানে কিন্তু খুব সম্ভবত কেউ কাউকে মেসেজ করছে, বা কেউ কারোর জন্য একটা পদক্ষেপ নিচ্ছে, বা কেউ কাউকে যোগাযোগ করছে। এখানে যা দেখতে পাচ্ছি সুন মানেই তো এখানে আচ্ছা ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, কারোর সঙ্গে দেখা করা, কথা বলা, আর যাতে বিশ্বাসটা বজায় থাকে, তার জন্য ভালোবাসার উপরে বিশ্বাসটা বজায় থাকে। এখানে লাভ, বিলিভ আর ট্রাস্ট, ভালোবাসার উপরে বিশ্বাস যাতে বজায় থাকে, তার জন্য কিছু পদক্ষেপ তোমার পার্টনার নিতে চলেছে। সেটা কি পদক্ষেপ সেটা আমি একটু দেখবো। তারপরে আমি টট কার্ড দেখবো, এটা তো অরাকল টেক্স, টট কার্ড দেখবো কি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। প্রেগনেন্সি, রিয়েলি? প্লিজ আমাকে দেখো কি পদক্ষেপ। ওকে, কমিটেড রিলেশনশিপ, লিভ ইন দ্য মোমেন্ট, ইউনিয়ন। এখানে তো দেখছি যে তার রিলেশনশিপের দিকে কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করছে, ইউনিয়নের দিকে থাকতে চেষ্টা করছে, লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে বাঁচার চেষ্টা করছে। আহ সিদ্ধান্ত তো একটা কিছু নিচ্ছে, আমি একটু কার্ড দিয়ে দেখবো। ইউনিয়ন, খুব সম্ভবত ও নিজের পার্টনারের দিকেই লয়াল থাকার চেষ্টা করছে। আনকন্ডিশনাল লাভ, answers arriving, gender roles, expect a miracle, patience, reaching out. You will get through this attraction mirror self. খুব সম্ভবত এখন ও নিজের সম্পর্ক বা কমিটেড রিলেশনশিপটাকে বাঁচানোর চেষ্টা করছে, কেননা এর সঙ্গে সন্তানদের একটা প্রয়োজন আছে, বা সন্তানদের ভালো মন্দ জড়িয়ে রয়েছে, সেই কারণে কিন্তু সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করছে। কেননা বাচ্চাদের উপরে তো কোনো রকম এফেক্ট পড়াটা ঠিক নয় না, বড়দের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে। তো এইখানে যা দেখতে পাচ্ছি যে তোমাকেও আনকন্ডিশনালি ভালো তো বাসে, কিন্তু ও একটা অ্যান্সার অ্যারাইভিং, ও একটা কোনো সিদ্ধান্ত নিচ্ছে, সেটা ও তোমাকে জানাবে। এক্সপেক্ট আ মিরাকেল, একটা মিরাকেল আসছে, সেটার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, কেননা রিচ আউট করবে, তোমার সঙ্গে দেখা করবে, কথা বলবে। ইউ উইল গেট থ্রু দিস, এই যে পরিস্থিতিটা তোমার সলিটিউড আছে, তোমার যে একাকিত্বে আছে, সেটার থেকে তোমাকে তুমি বেরিয়ে আসবে। কেননা অ্যাট্রাকশন আর মিরর সেলফ, এখানে তোমাকেও নিজের মতন করে ভাবে একটা। আর সব থেকে বড় কথা, তোমার সঙ্গে ওর সোল কন্ট্রাক্ট আছে, সেটা ও জানে। সেই কারণে কিন্তু ফরগিভনেস, ক্ষমাও চেয়ে নেবে তোমার সঙ্গে যা হয়েছে, কিন্তু তোমাকে বলছে ডিপ কন্টেন্ট, গভীরভাবে ভাবনা চিন্তা করো এই সম্পর্কের মধ্যে তোমাকে
তুমি কি ওয়ার্ক অন ইউর কানেকশন, তুমি কি এই কানেকশনটার মধ্যে থাকতে চাও, না নিজেকে নিয়ে বাঁচতে চাও, নিজেকে ভালোবাসতে চাও? কেননা এই সম্পর্কে থাকতে হলে প্যাশন তো থাকবে, সেক্সুয়ালিটি, ফিজিক্যাল ইন্টিমেসি তো থাকবে ডেফিনেটলি, কিন্তু নিউ ডোরস ওপেনিং, সোল কন্ট্রাক্ট, এখানে কিন্তু তোমাকে একাই সবটুকু সামলে নিতে হবে। কেননা এই মানুষটাকে তুমি কিন্তু খুব সম্ভবত অত সহজে পাবে না, বা সহজে বলছি না, এখানে কিন্তু তার কার্মিক কিছু কি বলবো, কিছু দায়িত্ব আছে। তো সেই দায়িত্ব কিন্তু ও অত শীঘ্রই বা এত সহজে হাত ছাড়িয়ে আসতে পারবে না। সেই কারণেই কিন্তু আমার মনে হচ্ছে যে এই সম্পর্কে তোমাকে কিন্তু প্রচুর আহ উদার হতে হবে বা স্যাক্রিফাইস করতে হবে, এইটুকু আমার মনে হচ্ছে। স্যাক্রিফাইস মানে তোমাকে কিছুটা আহ, সম্পর্কের মধ্যে একটু, হ্যাঁ, ওই উদার হতে হবে, যাকে, যাতে কিনা তুমি ওকে ছেড়ে কিছুটা নিজেকে নিয়ে বাঁচতে পারো। ও তোমাকে অবহেলা তো করবে না, যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার কাছে সে আসবে, ক্ষমা চেয়ে নেবে, বা এই সম্পর্কটাকে কিছুটা হলেও ও সম্মান দেবে। বাট তুমি ওকে নিয়ে পুরোপুরি সংসার করবে সেরকম কিন্তু আশা আমি এখানে পাচ্ছি না। জাস্ট প্লিজ আমাকে দেখো আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের কালেকটিভ রিলেশনশিপের মধ্যে কি ঘটতে পারে। এই যে কালেকটিভের রিডিং আমি দেখছি, ডিপ কন্টেমপ্লেশন, গভীরভাবে ভাবনা চিন্তা। এখানে খুব সম্ভবত কেউ একটা সিঙ্গেল আছে, কেউ রিলেশনশিপে আছে। সিঙ্গেল যে আছে সে কিন্তু আহ একাকিত্বে ভুগতে পারো। পেজ অফ পেন্টিকলস, যোগাযোগ হয়তো হবে, ফোনে মেসেজ করা বা দেখা করা, এগুলো তো হবে। পেজ অফ পেন্টিকলস, নাইন অফ কাপস, টেম্পারেন্স, হতে পারে ধনুরাশি বা বিষবকন্যা মকর, বিষব কন্যা রাশি আছে। টেম্পারেন্স যেটা দেখতে পাচ্ছি, ধনুরাশি, যে তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, তোমার ইচ্ছে পূরণ যদি চাও তুমি, তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে। জাজমেন্ট, ন্যায় হয়তো হবে। সিক্স অফ সোর্স, এখানে ট্রাভেলিং এন্ড ডেটিং, তোমার সঙ্গে এটা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ যদিও বা হয়, তাহলে কিন্তু সে দূর থেকে হলেও সে তোমার সঙ্গে দেখা করতে আসবে। আচ্ছা, এখানে ম্যাজিশিয়ান, টাওয়ার, নাইট অফ কাপস, এস অফ সোর্স, খুব সম্ভবত এখানে যদি তোমরা, এখানে খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি, টেন অফ কাপস, আর এখানে নাইন অফ পেন্টিকলস, একজন কেউ সিঙ্গেল আছে। তো এখানে তোমার সঙ্গে দেখা করতে আসবে, হঠাৎ করেই আসবে, তোমার সঙ্গে কথা বলবে, হয়তো ক্ষমাও চেয়ে নিতে পারে নাইট অফ কাপস, যে তোমার সঙ্গে সময় কাটাতে পারছে না, তোমাকে মিস করছে। ফাইভ অফ পেন্টিকেলস, কিন্তু একটু তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনাও আছে। এখানে কেউ কন্যা, স্টার কার্ড এখানে কুম্ভ রাশি হতে পারে, বা আহ এখানে কারোর হয়তো টাকা পয়সারও হানি হচ্ছে, যা দেখতে পাচ্ছি। টু অফ সোর্স, পেজ অফ সোর্স, মানে সিদ্ধান্ত নিতে পারছে না, তোমার দিকে একটা লক্ষ্য তো রাখছে। সে মানুষটা কিন্তু সম্পর্কটার জন্য লড়তে চাইছে, সম্পর্কটা স্টেবিলিটি চাইছে, আবার এদিকে ওর তার বিবাহিত সম্পর্কও সে ছাড়তে পারবে না, এটাও একটা পরিস্থিতি রয়েছে। থার্ড পার্টি সিচুয়েশনে এটা একটা প্রবলেম। বাচ্চাদের জন্য সম্পর্ক ছাড়তে পারবে না। এখানে টেন অফ পেন্টিকেলস, হ্যারোফেন, সিক্স অফ কাপস, পুরোপুরি সংসার, এখানে পুরোপুরি ভরাপুর একটা সংসার রয়েছে, একটা সাজানো গোছানো সংসার রয়েছে, সেই সংসারকে সে তোমার ছেড়ে আসতে পারবে না, সেটাও তোমাকে বোঝানোর চেষ্টাও করবে। ফোর অফ সোর্স, মাঝে মাঝে বলবে যে আমি হয়তো কথাও বলতে পারবো না তোমার সঙ্গে, সেটা তোমাকে মেনে নিতে হবে। সেটা কি তোমার প্রাপ্য, সেটা তুমি বোঝো। এখানে কিন্তু টু অফ পেন্টিকলস, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে এই সম্পর্ক, লাভ রিলেশনশিপে তুমি ওয়ার্কআউট করবে কিনা। ভালোবাসা আছে, ডেফিনেটলি ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসাই সবকিছু হয় না। প্র্যাকটিক্যাল লাইফে শুধু ভালোবাসা দিয়ে
জীবন কাটে না। সুতরাং তুমি এইখানে ইনভেস্ট করবে না এখান থেকে বেরিয়ে যাওয়া। হ্যাঁ, প্রথমে একটু বেরিয়ে যেতে কষ্টটা হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার। কেন বলছি, এখানে যদি তুমি থাকো, তোমার এই সম্পর্কের টক্সিসিটি, এই সম্পর্কের যে আনঅ্যাভেলেবিলিটি, মানে এই মানুষটাকে পুরোপুরি না পাওয়ার যে যন্ত্রণা, সেটা কিন্তু তোমাকে সারাক্ষণ কনফিউজ রাখবে, কুরে কুরে খাবে, কি করছে, কেন আসছে না, কেন ফোন করছে না। এটা তোমাকে কিন্তু ভীষণ যন্ত্রণার মধ্যে রাত রাত ভর জেগে জেগে থাকে, তোমাকে কষ্ট দেবে। এবার এই যন্ত্রণা, এই কষ্টের মধ্যে কি তুমি থাকতে চাও, না নিজেকে ফ্রি করে দিতে চাও, রিলিজ করে নিতে চাও, এই চ্যাপ্টার ক্লোজ করে নিতে চাও, সেটা তোমার উপরে। ইয়েস, খুব সম্ভবত তুমি যদি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারো, একটু টাইম লাগবে। এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে, একটা যন্ত্রণা থেকে বেরিয়ে এসে নিজেকে স্থির বা স্থায়ী একটা রূপে নিজেকে হিল করতে। কিন্তু তারপরে কিন্তু খুব সম্ভবত নতুন কোনো সম্পর্কে তুমি ঢুকতে পারো। এখানে খুব সম্ভবত কুম্ভ রাশি। হ্যাঁ, এখানে তুমি সিঙ্গেল, আর এখানে কিন্তু এম্পারার, কেউ তোমার জন্য এগিয়ে আসবে। এইস অফ পেন্টিকেলস, কেউ তো আছে। এইস অফ পেন্টিকেল, কুইন অফ ওয়ান্স, এখানে একে অপরের জন্য তোমরা, এখানে নতুন কেউ আছে। এইস অফ ওয়ান্স, যে তোমার খেয়াল রাখতে পারে, তোমার জন্য একটা স্টেবল কানেকশন দিতে পারে। কিং অফ পেন্টিকলস আর নাইট অফ ওয়ান্স, ডেফিনেটলি তোমার জন্য ঈশ্বর কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি করে রাখছে, যদি এই পরিস্থিতি থেকে বেরোতে পারো। দেখি গাইডেন্স কি দিতে চাইছে ঈশ্বর। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ যে আগামী 72 ঘন্টার মধ্যে দেখলাম যে সম্পর্কের মধ্যে যে অস্থিরতা ছিল সেখান থেকে। হ্যাঁ, নো ডাউট এই মানুষটা ভালো, এই মানুষটা তোমাকে চেষ্টা করছে তোমার সঙ্গে সম্পর্কটাকে বজায় রাখার, ইমোশনালি তোমার সঙ্গে অ্যাটাচ। কিন্তু এখান থেকে কি কোনো ভবিষ্যৎ আছে, সেটা তোমাকে ভাবতে হবে যে তুমি কি চাও। এই ভবিষ্যৎ যেটা আছে সেটা এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, এই যে পরিস্থিতি আছে সেটা থেকে কিন্তু তুমি বেরিয়ে আসার একটা সুযোগ তুমি পাবে। এই এই 72 ঘন্টা, বা এই 72 ঘন্টা থেকে 2-3 দিনের মধ্যে। হুম, তো কি করা উচিত সেটা তুমি বলো। হুম, ইউ আর গুড এনাফ, তুমি কিন্তু সত্যিই ভালো। নাথিং ইজ ইয়েট, নাথিং ইজ ইয়েট সেট অ্যাজ স্টোন। এখানে কিন্তু সবকিছুই চেঞ্জেবল, চেঞ্জ হতেই পারে, কিন্তু তবুও বলছি এই পরিস্থিতিতে তোমার এই মানুষটা হয়তো তোমার জন্য আলাদা একটা ঘর, আলাদা একটা সংসার রাখতে পারে, কিন্তু হাফ হাফ শেয়ার করে নেওয়া ইজ পসিবল। দেখো, ডিসিশন তোমারই থাকবে। আ নিউ স্টার্ট কামিং, টাইম টু গিভ রেদার দেন টেক। এখানে তোমাকে কিন্তু বলছে, হুম, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। এখানে যেটা বলছে যে এই সম্পর্ক থেকে তোমার পাওয়ার থেকে দিতে হবে বেশি। হুম, আর যেটা বলছে যে এই সম্পর্ক যদি ছাড়তে চাও, আগামী 72 ঘন্টার মধ্যে ও যখন আসবে তোমাকে মানিয়ে নেওয়ার জন্য, ক্ষমা চেয়ে তোমাকে মানিয়ে নেওয়ার জন্য, সেই মুহূর্তেই কিন্তু তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারবে। ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, হোল্ড ইউর ভিশন। হোয়াট, এই যে যেটা বলছিলাম, তুমি হোল্ড ইউর ভিশন মানে কি, তুমি কি চাও সেটা দেখো। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, কি তোমার রিলিজ করা উচিত। অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড, এই সম্পর্কে যদি থাকতে হয় প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা তুমি চাও কিনা দেখো। ইটস টাইম ফর অ্যাকশন, আগামী কিছুদিনের মধ্যে তোমাকে অ্যাকশন নিতে হবে। তো কি করবে সেটা তুমি দেখো, এটা তোমাদের উপরে। ঈশ্বর বলেই দিল যে নিতে চাও অ্যাকশন, তাহলে 2-3 দিনের মধ্যে অ্যাকশন নিয়ে বেরিয়ে যাও, না হলে কিন্তু ও আবার তোমাকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আবার সেই সম্পর্কের সেই লুপের মধ্যে তোমায় ঢুকিয়ে নেবে। হ্যাঁ, মানছি তুমি ভালোবাসো, সে ভালোবাসে, কিন্তু তোমার কি চাহিদা, তুমি কি পেতে চাও, তোমার ভিশন কি, তুমি কি চাও যে একজনের সঙ্গে এইভাবেই
আহ, তাকে ভাগ করে নিতে পারবে, তাহলে তোমার চাহিদার সম্মান সে রাখবে। অফকোর্স সেই মানুষটা সম্মান রাখবে, কিন্তু তুমি কি পারবে সেটা? না নতুন কেউ যে একেবারে তোমারই জন্য আছে তার দিকে যাবে? ইটস আপ টু ইউ। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তাই তো? এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি নতুন যারা দেখছো তাদের আম, আরেকটা মেসেজ আসছে, আমি বলেই দিই। যারা দুদিক দিয়ে বিবাহিত, মানে তুমিও বিবাহিত, তোমার পার্টনারও বিবাহিত, এইখানেও কিন্তু সম্পর্কটা থাকবে বলছে। দাঁড়াও আমি বলে দিচ্ছি, এখানেও সম্পর্কটা থাকবে, বাট তুমিও কোনো রকম ভাবে রিলেশনশিপ থেকে বেরোতে পারবে না, ও কোনো রিলেশনশিপ থেকে বেরোতে পারবে না। এখানে কিছু দিনের মধ্যে দেখো, প্ল্যানেটারি সিচুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তে যখন বৃহস্পতি উচ্চাকাঙ্ক্ষী বা অতিচারী হতে চলছে, তখন বৃহস্পতি ঘর চেঞ্জ করছে, কর্কট রাশিতে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু অটোমেটিক অনেক কিছু চেঞ্জ হবে। রাহুর দিকে দৃষ্টিটা ছিল, রাহুর দৃষ্টি কিন্তু সরে যাবে। রাহুর উপরে যে দৃষ্টিটা দিয়ে একটা কন্ট্রোলে রেখেছিল সেটা সরে যাবে। সেই কারণে কিন্তু সম্পর্কের মধ্যে যেই একটা আহ আহ, রাহুর উপরে যে একটা হোল্ড ছিল বৃহস্পতি, সেটা কিন্তু সরে গেলে অটোমেটিক সেই যে রাহুর যে একটা উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু তীব্র হতে শুরু করবে। তখন কিন্তু তুমি অস্থিরতায় ভুগবে। সেই অস্থিরতা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে না। তখন মনে হবে যে না, এই মানুষটা কেন শুধু আমারই হয়ে থাকবে না। তখন কিন্তু নিজেকে সামলাতে পারবে না। এখন যদি চাও তো এই মুহূর্তে তুমি এই 72 ঘন্টার মধ্যে ছেড়ে চলে যেতে পারো, যে না আমি আর এই সম্পর্কে থাকতে চাইছি না। আমার পুরোপুরি একটা মানুষ ছিল। সে মানুষটা কিন্তু সম্মান দেবে যে এই সম্পর্ক ভালো মতো মিটে যাবে। এটা যদি দুদিক দিয়ে বিবাহিত হয়ে থাকো তাহলে এই সম্পর্কটা ফ্রেন্ডশিপ হিসাবেও থাকবে। আর না হলে রিলেশনশিপটা পুরোপুরি একটা কেওটিক আর নার্সিসিস্টিক রিলেশনশিপ, ওয়ান সাইডেড। বারবার করেই বলছি, এখানে কিন্তু ওয়ান সাইডেড একটা সম্পর্কের দিকে তুমি এগিয়ে যাচ্ছ। ডিপ্রেশন আরো বাড়বে। হুম। লয়্যালটি তুমি পাবে না। লয়্যালটি ও নিজের সন্তান আর নিজের সংসারের দিকে দেবে, স্টেবিলিটির দিকে দেবে। তো অ্যাকশন তোমাকেই নিতে হবে। রিলিজ করো তোমার পাস্টকে, না হলে কিন্তু ক্রাইম অ্যান্ড ডিপ্রেশন আগামী দিনগুলো আরো ভয়ানক হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে লাইক দেবে। আর প্রাইভেট রিডিং যদি চাও, যে না আমি নিজেরটা একেবারে নিজের রিডিংটাই নিয়ে নেব, এই কালেকটিভের মধ্যে আমার হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না, তাহলে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে একদম পারফেক্টলি তোমার ডেট অফ বার্থ, তোমার ছবি, তোমার টাইম, ইন্ডিভিজুয়াল তোমার ডিএনএ এর যেরকম আর কি ইমপ্রিন্ট, সেটা অনুযায়ী কি বেরোচ্ছে সেটা তোমরা একদম ক্লিয়ার মেসেজ তোমরা পেয়ে যেতে পারো। তো আজকে আসছি। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম অনেক ভিডিওস প্রত্যেকদিন আসতে থাকে। আর আমি 2026-এর লেনরমেন্ট ডেক থেকে, ফিউচার ট্রেডিং ডেক থেকে 2026-এর একটা জিস তোমাদের দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আজকে আসছি, বাই বাই, হ্যাভ ফান।